কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী সিক্স সেমিস্টারের এক্সাম দিয়ে সেভেন্থ সেমিস্টারে উঠলে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের সিক্স সেমিস্টারের পরীক্ষা থিওরি পেপার গুলো হলো এবং একটা মেজর পেপার রয়েছে। তোমাদের 20 তারিখ 22 তারিখ তোমাদের পরীক্ষা আছে বিভিন্ন কলেজে। তো আশা করছি তোমাদের পরীক্ষা সবার ভালো হলো। তোমাদের থিওরি পেপারে আমি যেই প্রশ্নগুলো সাজেশন হিসাবে দিয়েছিলাম, শুধুমাত্র ইকোনমিক এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়ার পেপার থেকে তোমাদের দুটো 2 মার্কের প্রশ্ন বাদ দিয়ে তোমাদের সমস্ত 100% সাজেশন এসেছে। থর্ড পেপারের সমস্ত 2 মার্কের প্রশ্ন এসেছে এবং প্রত্যেকটার 5 মার্ক 10 মার্ক তোমাদের কমন এসেছে। তাই আশা করছি আমি যেগুলো বলে দিয়েছিলাম তোমরা পড়ে গিয়েছো এবং তোমাদের ভালো পরীক্ষা হয়েছে। এবার আমরা সেভেন্থ সেমিস্টারের আলোচনায় ঢুকবো। সেভেন্থ সেমিস্টারে তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে, সিলেবাসে কি কি রয়েছে, সাজেশন কবে আসবে ইত্যাদি সম্বন্ধে আজকে আলোচনা করব। তো সাজেশনের বিষয়টা বলে দিই, তোমাদের 1 মাসের মধ্যে তোমাদের সাজেশন দিয়ে দেওয়া হবে। তো তোমরা এখন থেকে তোমরা বই কিনে পড়া শুরু করে দাও, একটু একটু করে ধারণা নিতে থাকো এবং তোমাদের সাজেশন আসার পর তোমরা কোয়েশ্চেন বেসড অনুসারে তোমরা পড়া শুরু করবে পরীক্ষার জন্য। ফাইনালি এই সেভেন্থ সেমিস্টারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেমিস্টার, কারণ এই সেমিস্টারেই তোমরা যারা অনার্স করবে, শুধুমাত্র নর্মাল অনার্স করবে এবং যারা রিসার্চ অফ অনার্স করবে তাদের সেভেন্থ সেমিস্টার একই পেপার থাকছে। মানে এখানে তোমাদের দুই ভাগে ভাগ হচ্ছে না, এইট সেমিস্টারে গিয়ে তোমাদের আলাদা হবে। তাই এবারই তোমরা সবাই একত্রে আছো, একসঙ্গে একই সিলেবাসে পরীক্ষা দিবে। এইট সেমিস্টারে গিয়ে তোমাদের আলাদা হয়ে যাবে। তো তোমাদের সিলেবাসে কি কি রয়েছে আমরা দেখব। প্রথমে আমরা কোর্স স্ট্রাকচার সম্বন্ধে জানবো, যে তোমাদের কোন কোন মেজর মাইনর পড়তে হবে। এবার তোমাদের আবার মাইনর পড়তে হবে, তাই তোমরা তোমাদের চাপ অনেকটা। তো দেখে নাও তোমাদের কি কি পড়তে হবে এবং প্রথম থেকে পড়া শুরু করে দাও, কারণ এবার সিলেবাস অনেক বড় রয়েছে। তো এটা হচ্ছে তোমাদের কোর্স স্ট্রাকচার, যেখানে তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে লেখা রয়েছে। কোর্স স্ট্রাকচারে তোমাদের প্রথমে পড়তে হবে একটা থিওরি মেজর। এই থিওরি মেজরটাতেই তোমাদের রয়েছে জিওগ্রাফি অফ এনভায়রনমেন্টাল ইস্যু। জিওগ্রাফি অফ এনভায়রনমেন্টাল ইস্যু তোমাদের একটা পেপার রয়েছে। এই পেপারটা 75 মার্কের পেপার, থিওরি পেপার। 2 নম্বর মেজর, এটাও থিওরি পেপার। এখানে তোমাদের পড়তে হবে সোশিয়াল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি বা সামাজিক এবং সাংস্কৃতিক ভূগোল। এটাও তোমাদের 75 মার্কের পেপার। তাহলে তোমাদের দুটো থিওরি মেজর পেপার পড়তে হবে। এবার যেমন তোমরা সিক্স সেমিস্টারে পড়লে ঠিক তেমনই তোমাদের দুটো থিওরি মেজর পেপার পড়তে হবে। এর সঙ্গে তোমাদের প্র্যাকটিক্যাল থাকছে। এই প্র্যাকটিক্যালে কি থাকছে, প্র্যাকটিক্যালে থাকছে তোমাদের অ্যাডভান্স রিমোট সেন্সিং এন্ড জিআইএস। মানে তোমরা থার্ড সেমিস্টারে যেমন রিমোট সেন্সিং এবং জিআইএস এর প্র্যাকটিক্যাল করেছো, ঠিক তেমনই কিন্তু এবার অ্যাডভান্স অ্যাডভান্স তোমাদের পড়তে হবে। এটাও 75 মার্কের পেপার। তো তোমাদের মেজর পেপার থাকছে 3টে, যার মধ্যে দুটো থাকছে তোমাদের থিওরি এবং একটা থাকছে প্র্যাকটিক্যাল। এবার আবার তোমাদের ঘুরিয়ে কিন্তু তোমাদের দুটো মাইনর পেপার পড়তে হবে। এটাই তোমাদের লাস্ট মাইনর, এইট সেমিস্টারে কোনো মাইনর নেই। এই মাইনরে তোমাদের দুটো আবার মাইনর পড়তে হবে। তোমাদের যে নিজস্ব মাইনর গুলো রয়েছে, ফিফথ সেমিস্টারে যেমন দুটো মাইনরের পরীক্ষা দিয়েছিলে একসঙ্গে, তেমনি এবারও তোমাদের দুটো মাইনরের একসঙ্গে পরীক্ষা দিতে হবে। তাই সিলেবাস বড়, এখন থেকে পড়া শুরু করে দাও, না হলে তোমরা তোমাদের পড়া অনেকটা পিছিয়ে যাবে, 4-5 মাস পর আবার পরীক্ষা হয়ে যাবে। তো মাইনর পেপার দুটো থাকছে 50-50 মার্কের। তো তোমাদের টোটালি 5টা পেপার পড়তে হবে। 5টা পেপার রয়েছে, 5টা সাবজেক্ট রয়েছে। তো এটা গেল। এবার আমরা ঢুকবো তোমাদের সিলেবাসে। সিলেবাসে কি কি রয়েছে, কি কি পড়তে হবে। তো সিলেবাস সহজ রয়েছে, কিন্তু বড় সিলেবাস রয়েছে। খুব কঠিন সিলেবাস নয়, সহজ সিলেবাস রয়েছে কিন্তু বড় রয়েছে। এই যে পেপারটা তোমাদের মেজর 12 পেপার, যেখানে তোমাদের জিওগ্রাফি অফ এনভায়রনমেন্টাল ইস্যু পড়তে হবে, এখানে তোমাদের আহ মূলত বোঝার জিনিস কম, বুঝতে কম হবে, তোমাদের জানতে অনেক বেশি হবে। জানতে হবে এবং মুখস্থ করতে হবে। জানার জিনিস এখানে প্রচুর রয়েছে এবং মুখস্থ করার জিনিসও প্রচুর রয়েছে। তো এই পেপারটাতে তোমাদের টোটালি 12টা চ্যাপ্টার রয়েছে। মানে সিলেবাস অনুসারে তোমাদের 12টা চ্যাপ্টার রয়েছে, বইয়ের সঙ্গে সিলেবাস মিলবে না, বইয়ে আলাদা আলাদা চ্যাপ্টারে আলাদা আলাদা জিনিস রয়েছে। তো এখানে টোটাল তোমাদের সিলেবাসে 12টা চ্যাপ্টার রয়েছে। তো প্রথম চ্যাপ্টার হচ্ছে নেচার, স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ। মানে পরিবেশগত স্টাডিজ এর ভূগোলে নেচার এবং স্কোপ এবং কন্টেন্ট কি কি রয়েছে সেটা, অর্থাৎ এনভায়রনমেন্টাল জিওগ্রাফির স্কোপ, কন্টেন্ট এবং নেচার পড়তে হবে। 2 নম্বর বিষয় কি পড়তে হবে, 2 নম্বর বিষয় পড়তে হবে কনসেপ্ট অফ রিসোর্স পপুলেশন রিলেশনশিপ। রিসোর্স পপুলেশন রিলেশনশিপ বা হচ্ছে সম্পদ এবং পপুলেশন বা জনসংখ্যা রিলেশনশিপ বা সম্পর্ক সম্বন্ধে তোমাদের পড়তে হবে। এই যে ধারণাটা, যেমন তোমরা পড়েছো
ম্যালথাসের থিওরিতে পড়েছো যে সম্পদ এবং জনসংখ্যার মধ্যে কি সম্পর্ক রয়েছে, সেটা যে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু রিসোর্স ততটা বৃদ্ধি পাচ্ছে না, তাই ভবিষ্যতে সমস্যা হবে, সম্পদকে নিয়ে সমস্যা হবে, ঝামেলা হবে, মারামারি হবে, যুদ্ধ হবে। এই বিষয়টা তোমাদের এখানে পড়তে হবে। 3 নম্বর বিষয় কি? 3 নম্বর বিষয় পড়তে হবে টাইপস অ্যান্ড সিগনিফিকেন্স অফ ওয়ার্ল্ড ওয়াইড কন্টেম্পোরারি মেজর এনভায়রনমেন্টাল ইস্যু। মানে এই যে বর্তমান সময়ের পৃথিবীতে কোন কোন মেজর এনভায়রনমেন্টাল ইস্যু রয়েছে, মানে পরিবেশগত সমস্যা রয়েছে, সেগুলো পড়তে হবে। যেমন বিভিন্ন পরিবেশগত সমস্যা রয়েছে, জল দূষণ, বায়ু দূষণ, তারপরে অরণ্য ছেদন, গ্লোবাল ওয়ার্মিং, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে যে কোনো প্রশ্ন চলে আসতে পারে তোমাদের 5 বা 10 এর জন্য, বা গোটাটাই দেখা যাচ্ছে একসঙ্গে টাইপস অ্যান্ড সিগনিফিকেন্স বলেছে, তাই গোটাটাই 10 মার্কের জন্য চলে আসতে পারে। 4 নম্বর পড়তে হবে কনসেপ্ট অফ ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট মানে হচ্ছে কোন সময় আগে কেমন সম্পদ ছিল, কিভাবে প্রকৃতি সম্পদ তৈরি করেছিল, এখন কিভাবে, এখন কি এই সম্পদ রয়েছে এবং পরবর্তীতে প্রকৃতি কিভাবে সম্পদকে তৈরি করবে বা পূরণ করবে। এই যে ফুটপ্রিন্ট, এই ফুটপ্রিন্ট তোমাদের পড়তে হবে। এর সঙ্গে এনভায়রনমেন্টাল মাইগ্রেশন বা পরিবেশগত পরিব্রাজন পড়তে হবে। এর সঙ্গে 5 নম্বর তোমাদের পড়তে হবে কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট এন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে সুস্থিতি উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন, এবং সুস্থিতির উন্নয়নের কিছু গোলস রয়েছে, এগুলো পড়তে হবে। তো সুস্থিতিশীল উন্নয়ন মানে কি? সুস্থিতিশীল উন্নয়ন মানে হচ্ছে যে এমন ভাবে উন্নয়ন পৃথিবীতে করা উচিত বা কোনো একটা দেশে করা উচিত যে বর্তমান প্রজন্ম ভালো থাকবে, সুখে থাকবে, তার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের যেন কোনো সমস্যা না হয়, এমন ভাবে উন্নয়ন করতে হবে, এমন ভাবে সম্পদের ব্যবহার করতে হবে যে যেন আমরা আমরা এবং তোমরা যেন ভালো থাকি, তার সঙ্গে আমাদের যে পরবর্তী প্রজন্ম, তোমাদের ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, ইত্যাদি ইত্যাদি, এরাও যেন সুখে থাকে, এদের যেন সম্পদগুলোকে আমরা শেষ না করে দিই। এইভাবে উন্নয়ন করতে হবে, সেটাকেই বলছে সুস্থিতিশীল উন্নয়ন। 6 নম্বর হচ্ছে রোল অফ আইইউসিএন, ইউএনডিএফ, ইউএনইপি, আইপিসিসি এবং ইউএনএফসিসি। এই যে বিষয়গুলো, এই যে সংস্থাগুলো, এগুলো তোমাদের পড়তে হবে, রোল মানে এদের রোল পড়তে হবে। 7 নম্বর বিষয় কি? 7 নম্বর বিষয় হচ্ছে কনসেপ্ট অফ পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট অফ ফরেস্ট। এখানে পড়তে হবে অ্যাগ্রো ফরেস্ট্রি, সোশ্যাল ফরেস্ট্রি এবং জেএফএম মানে হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে মানে সেই অঞ্চলে বসবাসকারী মানুষ এবং সরকার এরা যৌথভাবে ফরেস্ট ম্যানেজমেন্ট করবে, এই বিষয় পড়তে হবে। 8 নম্বর বিষয় কি? 8 নম্বর বিষয় হচ্ছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। ওয়াইল্ড লাইফ কনজারভেশন এবং ম্যানেজমেন্ট থেকে 3টে বিষয় পড়তে হবে, স্যাংচুয়ারিজ, ন্যাশনাল পার্কস এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা গোটা পৃথিবীর পড়তে হবে না, ডাব্লিউআরটি লেখা আছে, ডাব্লিউআরটি মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া, মানে ভারতের রেসপেক্টে পড়তে হবে, মানে গোটা পৃথিবীর স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার পড়ার দরকার নেই, শুধুমাত্র ভারতের গুলো পড়তে হবে। 9 নম্বর কি? 9 নম্বর হচ্ছে ড্যামস অ্যান্ড ডেভেলপমেন্ট, ড্যাম গুলো পড়তে হবে এবং ডেভেলপমেন্ট পড়তে হবে। 10 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল ইমপ্লিকেশন অফ রিভার লিঙ্কিং প্রজেক্ট, রিভার লিঙ্কিং প্রজেক্ট পড়তে হবে। 11 নম্বর হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে যেই গোটা পৃথিবীতে যেই ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা পর্যটন শিল্পের যে ক্রমবিকাশ ঘটছে, এর ফলে এনভায়রনমেন্ট বা পরিবেশে যে সমস্যা হচ্ছে, যে চ্যালেঞ্জের মুখে পড়ছে, এগুলো পড়তে হবে এবং এগুলো সমাধান কিভাবে করা যায়, এই বিষয়গুলো পড়তে হবে। এর সঙ্গে এনভায়রনমেন্টাল মুভমেন্ট হিসাবে দুটো মুভমেন্ট পড়তে হবে, চিপকো এবং সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, এই দুটো মুভমেন্ট পড়তে হবে, মানে ভারতের রেসপেক্টে পড়তে হবে। তো এই গেল তোমাদের এনভায়রনমেন্টাল ইস্যুর, এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল ইস্যুর পেপারের সিলেবাস। এবার হচ্ছে তোমাদের সোশিয়াল এবং কালচারাল জিওগ্রাফির সিলেবাস। সোশিয়াল এবং কালচারাল জিওগ্রাফি, সোশিয়াল এবং কালচারাল জিওগ্রাফি মানে হচ্ছে, সোশিয়াল মানে হচ্ছে সামাজিক ভূগোল এবং কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। তো এটা এই দুটো হচ্ছে হিউম্যান জিওগ্রাফির পার্ট। সেকেন্ড সেমিস্টারে যেমন তোমরা পপুলেশন এবং সেটেলমেন্ট জিওগ্রাফি পড়েছো, তেমনই হিউম্যান জিওগ্রাফি দুটো পার্টস হচ্ছে সোশিয়াল এবং কালচারাল জিওগ্রাফি। সোশ্যাল এবং কালচারাল জিওগ্রাফি থেকে তোমাদের কি কি পড়তে হবে? সোশ্যাল জিওগ্রাফি থেকে যে বিষয়গুলো পড়তে হবে, প্রথমত নেচার, স্কোপ এবং কন্টেন্ট, এই 3টে বিষয় পড়তে হবে। সোশিয়াল প্রসেস এবং স্পেশাল ফর্ম পড়তে হবে, যেখানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বিষয়টা তোমাদের ভালো করে পড়তে হবে। এর সঙ্গে সোশিয়াল স্ট্রাকচারের যে বিভিন্ন এলিমেন্ট গুলো রয়েছে, এই এলিমেন্ট গুলো কি কি? কাস্ট, ক্লাস, রিলিজিয়ান এবং রেস, এই 4টে বিষয় পড়তে হবে। স্পেস, স্পেস পড়তে হবে, স্পেসে কি কি পড়তে হবে? প্লেস, স্পেস অ্যান্ড লোকাল, এই 3টে বিষয়। সোশিয়াল প্যাথোলজি বা সামাজিক ব্যাধি পড়তে হবে, যেখানে কি পড়তে হবে? ক্রাইম অ্যান্ড ভায়োলেন্স পড়তে হবে।
এর সঙ্গে আর দুটো বিষয় রয়েছে, সোশ্যাল ইনক্লুশন এন্ড এক্সক্লুশন। ইনক্লুশন মানে হচ্ছে সবাইকে অন্তর্ভুক্ত করা, এবং এক্সক্লুশন মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বাদ দিয়ে দেওয়া, সে কর্মসংস্থান থেকে হোক বা তাদের সম্মান থেকে হোক, ইত্যাদি ইত্যাদি থেকে তাদেরকে বের করে দেওয়া। তো সোশ্যাল ইনক্লুশন এবং এক্সক্লুশন। এর সঙ্গে পড়তে হবে সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের কনসেপ্ট এবং ইম্পর্টেন্স পড়তে হবে। এর কনসেপ্ট কি? সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যে কোন একটা নির্দিষ্ট প্রজেক্ট তৈরি করা হলো, দেখা যাচ্ছে যে তোমাদের অঞ্চল দিয়ে একটা বড় হাইওয়ে গেল, এই হাইওয়ে সরকার তৈরি করলো। এবার এই হাইওয়ে তৈরি করার ফলে কি ইম্প্যাক্ট পড়লো, মানে কার উপর ভালো ইম্প্যাক্ট পড়লো, কার উপর খারাপ ইম্প্যাক্ট পড়লো, এই ইম্প্যাক্ট গুলো পড়তে হবে। যেমন ভালো ইম্প্যাক্ট কি? যোগাযোগ ব্যবস্থা ভালো হলো, অর্থনীতি ভালো হলো, তারপরে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পেলো, এই ইম্প্যাক্টটা ভালো ইম্প্যাক্ট বা ইতিবাচক প্রভাব। আবার নেতিবাচক প্রভাব কি? সেই রাস্তার পাশে বিভিন্ন ঘর বাড়ি পরিবেশ বা গাছপালা, বিভিন্ন ফরেস্ট থাকতে পারে, তারপরে বিভিন্ন মানুষের দোকান থাকতে পারে, তো তারা কর্মসংস্থানচ্যুত হলো, তারপরে যে পরিবেশের ক্ষতি হলো। তো এই যে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবগুলো হচ্ছে সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, এগুলোকে মূল্যায়ন করা। এবার এর কনসেপ্ট পড়তে হবে এবং ইম্পর্টেন্স পড়তে হবে। 6 নম্বরে কি থাকছে? লাস্ট চ্যাপ্টার, এখানে থাকছে তোমাদের সোশ্যাল প্ল্যানিং। সোশ্যাল প্ল্যানিং এ কনস্টিটিউশনাল প্রভিশন এবং ইনক্লুসিভ গ্রোথ, মানে সোশ্যাল প্ল্যানিং কিভাবে হবে, কনস্টিটিউশনে কি কি রয়েছে, এবং ইনক্লুসিভ গ্রোথ মানে সবাইকে নিয়ে কিভাবে গ্রোথ করা যায়, এই বিষয়টা পড়তে হবে। তো এটা গেল তোমাদের সোশ্যাল জিওগ্রাফি থেকে। এবার কালচারাল জিওগ্রাফি থেকে, কালচারাল জিওগ্রাফি থেকে কি কি পড়তে হবে? কালচারাল জিওগ্রাফি থেকে প্রথমেই পড়তে হবে ডেফিনেশন, স্কোপ, কন্টেন্ট, একইভাবে তোমাদের পড়তে হবে, এবং ডেভেলপমেন্ট পড়তে হবে। ডেভেলপমেন্ট অফ কালচারাল জিওগ্রাফি মানে এই যে কালচারাল জিওগ্রাফি সাবজেক্টটা, এই সাবজেক্টটা জিওগ্রাফিতে কিভাবে অ্যাড হলো, কিভাবে ধীরে ধীরে বৃদ্ধি পেলো, এই বিষয়টা পড়তে হবে। 2 নম্বর হচ্ছে রোল অফ টেকনোলজি ফর দা ইভলিউশন অফ কালচার, মানে এই যে টেকনোলজি, এই মানে কালচার কালচার বা সংস্কৃতির ইভলিউশনে, সংস্কৃতির মানে ইভলিউশনে টেকনোলজির রোল কি? টেকনোলজির রোল পড়তে হবে, যে মোবাইল কম্পিউটার ইন্টারনেটের রোল কি, ইভলিউশনে পড়তে হবে। 3 নম্বর কি? কালচারাল হার্থ এন্ড কালচারাল রিলম। হার্থ মানে হচ্ছে উৎস, এবং রিলম মানে হচ্ছে পরিমণ্ডল, এবং কালচারাল ডিফিউশন মানে হচ্ছে সাংস্কৃতিক ব্যাপ্তি। ব্যাপ্তি মানে একটা স্থানে মানে হার্থ মানে কোন জায়গায় সৃষ্টি হলো, রিল মানে কোন অঞ্চল জুড়ে রয়েছে, এবং ডিফিউশন মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া, মানে সংস্কৃতি কিভাবে ছড়িয়ে যাচ্ছে। মানে বর্তমান সময় কি হচ্ছে? বর্তমান সময় ইউরোপ এবং আমেরিকার যে আধুনিক সংস্কৃতি, সেই সংস্কৃতি আস্তে আস্তে ভারতে প্রবেশ করছে। তো এটাই হচ্ছে সাংস্কৃতিক বিস্তৃতি। এর প্রসেস মানে কিভাবে হয়, এবং টাইপস বা প্রকারভেদগুলি আলোচনা করতে হবে, এই তিনটেরই। এবার পপুলার, এবার পড়তে হবে 4 নম্বর হচ্ছে পপুলার কালচার, মানে মানে পপুলার যে সংস্কৃতি গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে পড়তে হবে। এর সঙ্গে পড়তে হবে ফোক কালচার, পড়তে হবে ফোক কালচারের কি, এবং এই এন্ড ইটস রিভাইভাল মানে এটা কিভাবে পুনর্জাগরণ হলো বা পুনর্জীবিত হলো, এটা পড়তে হবে। তার সঙ্গে থাকছে কনসেপ্ট অফ কালচারাল ল্যান্ডস্কেপ এবং কালচারাল ইকোলজি, এই দুটোর কনসেপ্ট বা ধারণা পড়তে হবে। 5 নম্বর কি থাকছে? 5 নম্বর থাকছে ইন্ডিয়া অ্যান্ড ইটস মাল্টিকালচারাল আইডেন্টিটি। ভারত, ভারত তো মাল্টিকালচারাল, মানে মানে এখানে প্রচুর ধরনের কালচার রয়েছে, হিন্দু সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি, তারপরে রয়েছে ইয়ের কি যে বলছে যে বিভিন্ন যে আদিবাসী সম্প্রদায় রয়েছে তাদের সংস্কৃতি রয়েছে, তো কতগুলো ভাষা রয়েছে আমাদের এখানে, কতগুলো ধর্ম রয়েছে। এই যে মাল্টিকালচারাল ভারত, এর যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো পড়তে হবে। ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন এবং কাস্টম, এই তিনটে বিষয় মূলত পড়তে হবে। এর সঙ্গে মাইগ্রেশন, মাইগ্রেশন বা পরিব্রাজন পড়তে হবে, যে কালচারাল বৃদ্ধিতে পরিব্রাজনের প্রভাব কি, এগুলো পড়তে হবে। এবং ডিয়াসপোরা, ডিয়াসপোরা মানে হচ্ছে যে ধরো এই যে ভারতের ভারতের তো অনেক মানুষ ইউএসএ তে থাকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকাতে থাকে, এটাই হচ্ছে ডায়াসপোরা, মানে ভারতের একটা একটা বড় অংশের একটা মানুষের গোষ্ঠী ইউএসএ তে থাকে, তো এর ফলাফল কি, এই বিষয়গুলো পড়তে হবে। তো এটা গেল কালচারাল জিওগ্রাফি। এবার আসছি তোমাদের প্র্যাকটিক্যালে। প্র্যাকটিক্যালে তোমাদের রয়েছে অ্যাডভান্স রিমোট সেন্সিং এন্ড জিআইএস। অ্যাডভান্স রিমোট সেন্সিং এবং জিআইএস এ কি কি তোমাদের করতে হবে? তো প্রথম হচ্ছে ভিজুয়াল এরিয়াল ফটোগ্রাফি ইন্টারপ্রিটেশন, মানে হচ্ছে চোখে দেখে এরিয়াল ফটোগ্রাফিকে ব্যাখ্যা করতে হবে, এরিয়াল ফটোগ্রাফি বা বিমান চিত্রকে ব্যাখ্যা করতে হবে। এখানে রয়েছে আইডেন্টিফিকেশন এন্ড ডেলিনিয়েশন অফ ফিজিক্যাল এন্ড কালচারাল ফিচার্স উইথ স্টিরিওস্কোপ, স্টিরিওস্কোপের মাধ্যমে করতে হবে।
এবার 2 নম্বর হচ্ছে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন। ভিজুয়ালি মানে চোখে দেখে ইমেজ ইন্টারপ্রিটেশনে রয়েছে আইডেন্টিফিকেশন এন্ড ডেলিনিয়েশন অফ ফিজিক্যাল এন্ড কালচারাল ফিচার্স যেগুলো রয়েছে ফ্রম স্যাটেলাইট ইমেজ, মানে স্যাটেলাইট ইমেজকে ভিজুয়ালি ইন্টারপ্রিটেশন করতে হবে তোমাদের, এর যে বিভিন্ন ফিজিক্যাল এবং কালচারাল ফিচার গুলো রয়েছে সেগুলো। এবার হচ্ছে তোমাদের জিও রেফারেন্সিং করতে হবে, ম্যাপ এবং ইমেজের জিও রেফারেন্সিং করতে হবে। তারপরে রয়েছে ডিজিটাইজেশন ফ্রম টোপোলজিক্যাল শিট, টোপোলজিক্যাল শিটের ডিজিটাইজেশন করা শিখতে হবে। গুগল আর্থ ইমেজ এবং আদার ম্যাপের, গুগল আর্থের এবং অন্যান্য ম্যাপের ডিজিটাইজেশন করা শিখতে হবে। এর সঙ্গে রয়েছে রেডিওমেট্রিক কারেকশন অফ স্যাটেলাইট ডাটা, স্যাটেলাইট ডাটাগুলিকে রেডিওমেট্রিক কারেকশন করা শিখতে হবে। এবার লাস্ট কয়েকটা বিষয় হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন, চিত্রের ব্যাখ্যা, চিত্রের শ্রেণীবিভাগ করতে হবে, সুপারভাইজড এবং আনসুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন। এর সঙ্গে প্রিপারেশন এন্ড ইন্টারপ্রিটেশন, মানে তৈরি করাও শিখতে হবে এবং ব্যাখ্যা করাও শিখতে হবে হ্যাজার্ড ম্যাপগুলি জিও ইনফরমেটিক ব্যবহার করে, যেখানে ফ্লাড, সাইক্লোন এন্ড ল্যান্ডস্লাইড এর ম্যাপগুলো তোমাদেরকে তৈরি করাও শিখতে হবে এবং ইন্টারপ্রিটেশন করাও শিখতে হবে। কি ব্যবহার করে? জিও ইনফরমেটিক্স ব্যবহার করে। 7 নম্বরেও তোমাদের জিও ইনফরমেটিক ব্যবহার করে ল্যান্ড ইউজ এবং ল্যান্ড কভারের স্পেশাল এবং টেম্পোরাল ভ্যারিয়েশনকে ম্যাপিং করা শিখতে হবে, যেখানে মূলত স্পেশালি তোমাদের করতে হবে ফরেস্ট, ওয়াটার বডি, এগ্রিকালচার এবং সেটেলমেন্ট। এর সঙ্গে টেরেন অ্যানালাইসিস, এখানে ডিজিটাল এলিভেশন মডেল ব্যবহার করে করতে হবে, যেখানে থাকছে রিলিফ, স্লোপ, অ্যাসপেক্ট এবং কন্টুয়ার। এর সঙ্গে ডিজিটাল এলিভেশন মডেল থেকে তোমাদের ড্রেনেজ প্যাটার্ন এক্সট্রাকশন করা শিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের সিলেবাস। এবার আসছে মাইনরের লাস্ট রয়েছে, মাইনরের সিলেবাসও তোমাদের এনভায়রনমেন্টাল জিওগ্রাফি রয়েছে, এনভায়রনমেন্টাল ইস্যু সম্পর্কে মেজর পেপারের মতোই কিন্তু একটু ছোট এবং সহজ। এখানে তোমাদের মূলত যারা মাইনর নিয়ে যাদের মাইনর আছে তাদেরকে কি পড়তে হবে? কনসেপ্ট এবং অ্যাপ্রোচেস অফ এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, পরিবেশ ভূগোলের কনসেপ্ট মানে ধারণা কি এবং অ্যাপ্রোচেস বা দৃষ্টিভঙ্গিগুলি কি কি। 2 নম্বর হচ্ছে কনসেপ্ট, স্ট্রাকচার এন্ড ফাংশন অফ ইকোসিস্টেম, ইকোসিস্টেমের কনসেপ্ট, স্ট্রাকচার এবং ফাংশন পড়তে হবে। কনসেপ্ট মানে হচ্ছে ধারণা, স্ট্রাকচার মানে হচ্ছে গঠন এবং ফাংশন মানে হচ্ছে কাজ, ইকোসিস্টেমের এটা পড়তে হবে। 3 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন এন্ড ডিগ্রেডেশন, পলিউশন এবং ডিগ্রেডেশন এর মধ্যে পড়তে হবে ল্যান্ড পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন এগুলো। ওয়েটল্যান্ড বা আর্দ্র ল্যান্ডের মধ্যে পড়তে হবে রামসার সাইটস অফ ইন্ডিয়া, রামসার সাইট গুলো যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে পড়তে হবে। 5 নম্বর হয়েছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন এন্ড ম্যানেজমেন্ট, ওয়াইল্ড লাইফ কনজারভেশন এবং ম্যানেজমেন্টে পড়তে হবে ভারতের রেসপেক্টে, উইথ রেসপেক্ট অফ ইন্ডিয়া, রেসপেক্ট টু ইন্ডিয়া কি কি পড়তে হবে? স্যাংচুয়ারি, ভারতে যে স্যাংচুয়ারি গুলো রয়েছে, ন্যাশনাল পার্ক গুলো রয়েছে এবং বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো রয়েছে এগুলো পড়তে হবে। প্লাস্টিক হ্যাজার্ড সম্বন্ধে পড়তে হবে, প্লাস্টিক হ্যাজার্ডের কারণ কি, কনসিকুয়েন্সেস বা ফলাফল কি এবং ম্যানেজমেন্ট কিভাবে ঠিক করা যায় বা ঠিক রাখা যায়, ম্যানেজমেন্ট করা পড়তে হবে। এর সঙ্গে আর্সেনিক দূষণ পড়তে হবে, আর্সেনিক দূষণ কার পড়তে হবে? ডেল্টাইক বেঙ্গল, ডেল্টাইক বেঙ্গল মানে হচ্ছে ভারতের যে বদ্বীপ রয়েছে সুন্দরবন এলাকা এটা পড়তে হবে পশ্চিমবঙ্গের। 8 নম্বরে পড়তে হবে হিউম্যান এনভায়রনমেন্টাল রিলেশনশিপ ইন মাউন্টেন এন্ড কোস্টাল রিজিয়ন, মানে এই যে পার্বত্য অঞ্চল রয়েছে, যে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে যেমন কাশ্মীর, তারপরে সিমলা, তারপরে এই যে নেপালের রিজিয়ন, তারপরে হচ্ছে নর্থ ইস্ট, এই রিজিয়নে মানুষ এবং এনভায়রনমেন্ট বা পরিবেশের সম্পর্কটা কি বা কিভাবে সম্পর্ক রয়েছে এটা পড়তে হবে। এবং কোস্টাল রিজিয়ন মানে হচ্ছে সমুদ্রের উপকূলীয় অঞ্চল, এই উপকূলীয় অঞ্চলে মানুষ এবং পরিবেশের সম্পর্ক আলোচনা করতে হবে। সাস্টেনেবল রিজিওনাল ডেভেলপমেন্ট এর নিড এবং সিগনিফিকেন্স কি, বা সাস্টেনেবল রিজিওনাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে সুস্থিতিশীল আঞ্চলিক উন্নয়ন, এই সুস্থিতিশীল আঞ্চলিক উন্নয়নের নিড বা প্রয়োজনীয়তা কি এবং সিগনিফিকেন্স বা তাৎপর্য কি পড়তে হবে। এবং 10 নম্বর এবং লাস্ট তোমাদের চ্যাপ্টার রয়েছে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যে কোনো একটা সরকার একটা প্রজেক্ট তৈরি করলো, তো এই প্রজেক্টের ইতিবাচক প্রভাব কি এবং নেতিবাচক প্রভাব কি, মানে কাদের উপর ভালো প্রভাব পড়লো, কাদের উপর খারাপ প্রভাব পড়লো, কি কি প্রভাব পড়লো, এই বিষয়গুলোকে মূল্যায়ন করা পড়তে হবে। যে মূল্যায়নের কাজ কি, এর ফলে ভবিষ্যতে কি কি করা যাবে, কোন কোন মানুষগুলো কর্মসংস্থানচ্যুত হলো তাদেরকে কর্মসংস্থান দেওয়া যাবে কিনা, এই বিষয়গুলো এই এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের অন্তর্ভুক্ত হয়।
তো এই হচ্ছে তোমাদের মাইনরের সিলেবাস। তো আশা করছি তোমরা সমস্ত কিছু বুঝে নিয়েছো। তো তোমাদের এর পরের ভিডিওতে আমি যে যে বইগুলো পড়তে হবে, মেজর মাইনর ইত্যাদির যে বইগুলো রয়েছে সেই বইগুলো আমি বলে দিব। তো সেই বইগুলো কিনে তোমরা পড়া শুরু করে দাও। তোমাদের দুটো মেজর থিওরি পেপার পড়তে হবে এবং দুটো মাইনর থিওরি পেপার পড়তে হবে। তাই পড়ার কন্টেন্ট কিন্তু অনেক বেশি। তাই এখন থেকে তোমরা পড়তে লাগো, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে বেশি সময় নষ্ট করবে না। তোমাদের 1 মাসের মধ্যে সমস্ত সাজেশন কমপ্লিট করে দেব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।